রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ গোপালের মহারানী ভোগ হয়েছিল, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ডুমো করে আলুগুলো হাফ ভাজা করে নিয়েছি। এদিকে 250 গ্রাম পনির নিয়েছি 500 গ্রাম চালের জন্য, আর 150 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমি আশীর্বাদ কোম্পানির সয়াবিনটা ব্যবহার করে, ওটা বেশ নরম হয়। এদিকে জল ফুটতে দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে লবণ দিয়ে, আর আলু ভাজা তেলের মধ্যে পনিরগুলো ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে, গোটা গরম মশলা দিয়ে, টমেটো দিয়ে নাড়িয়ে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি অনুসারে, আর শুকনো লঙ্কা আগে দিতে ভুলে গেছি, দিলাম। আদা জিরে লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য। ভালো করে কষিয়ে নিয়ে সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনগুলো বেশ 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে আলুগুলো আবার দিয়ে আবার 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এদিকে জল ফুটে গেছে, চালগুলো দিয়ে দিলাম। আর আমি এই রসার মধ্যে 250 গ্রাম জল দিয়েছি, তার মধ্যে পনিরগুলো দিয়ে বেশ 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এদিকে 150 গ্রাম জলের মধ্যে 2 প্যাকেট 10 টাকা দামের দুধ গুলিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই কেওড়া জল আর রোজ ওয়াটার রেডি। আর এই যে আতরটা আমি 4 ফোঁটা দিয়েছি, এর বেশি দিইনি, আমার গন্ধ বেশি ভালো লাগে না। আমি এখানে লেয়ারগুলো সাজিয়ে নিয়েছি। যেই মশলাটা দিয়েছি সেগুলো আমি ঘরে গোটা ভেজে নিয়ে তার গুঁড়ো করে নিয়েছি। দুধটা উপর দিয়ে 2 চিপি কেওড়া জল রোজ ওয়াটার দিয়ে দিলাম। এইবার একদম লো আছে আমি নোড়াটা চাপা দিয়ে পুরো 12 মিনিট রাখবো, তাতেই মহারানী ভোগ রেডি। রাধে রাধে, গোপালের ভোগ রেডি।